ডান হাতের বাহুর উপর যখন একটা কোপ দিল, চোট মারল গো ইয়া রাসূলুল্লাহ। হাতটা মনসের মধ্যে পড়ে গেল, মনসের মধ্যে পড়ে যায়। হাতটা যখন চোট মারার কারণে ভেঙে দেয়া মনসের রক্ত পড়ে যাচ্ছে, মনসটা লাল হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। এই সাহিবা এক ডান হাতে বাহুর উপরে যখন কোপ মেরেছে, কোপ মারার পরে যখন কোপ মেরেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোপ মারার পর রক্তাক্ত হয়ে গেছে, মুস্তা লালে লাল। ওগো রাসূল, যখন লাল হয়ে গেল, আমি দূর থেকে তাকাইলাম, তাদের চোখের দিকে তাকাইলাম, চোখে কোনো কান্না নাই। আমি মুখের দিকে তাকাইলাম, মুখে মিষ্টি মিষ্টি হাসি। আল্লাহু আকবার। সাইবা কি করছে? ওই কর্মীদেরকে, আল্লাহ রাসূলের কর্মীদেরকে হাতের প্রথম ডান হাতের বাহুরের উপর কোপ মেরেছে, ফিঙ্কি দিয়ে রক্ত পড়ে যাচ্ছে। তারপর আল্লাহ রাসূলকে ভুলে যায়নি। আমি দূর থেকে দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের চোখে কোনো পানি নাই, মুখে মিষ্টি মিষ্টি হাসি। আল্লাহু আকবার। আর দুনিয়াতে এসে কেমন হয়ে গেছি, আল্লাহ রাসূলকে ভুলে গেছি। দুনিয়ার আল্লাহর যে আল্লাহ আমার আসমানটা বানাইলো, আল্লাহ জমিনটা বানাইলো, আমরা আল্লাহ রাসূলকে আমরা ভুলে গেছি। দেখেন, ইসলাম কি এমনি এমনি আসছে? আপনার আমি ইসলাম নিয়ে আমরা কুটুক্তি করি, ইসলাম নিয়ে আমরা কথা বলি, বিপক্ষে কথা বলি, ইসলামের কথা আমরা ঠিক মতো বলতে পারি না। কারণ 1500 বছর আগে যেইগুলো আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান যারা ইসলাম বন্ধ করতে চেয়েছিল, কিন্তু এই কর্মীগুলো নিজের রক্ত দিয়ে, জান দিয়ে তারা কিন্তু ইসলাম বিজয় করেছে। আর এখন আমরা ইসলাম কিভাবে শেষ করে দিচ্ছি। এইবারে সাইবা মঞ্চ থেকে নামবে আলো। সাইবা এবার উতবাকে বলল, উতবা, সাইবা তুমি এইবার আমার ধারারো অস্ত্রটা দাও। সাইবা এবারে উতবাকে অস্ত্রটা দিল। এইবার অস্ত্র নিয়ে উতবা এইবারে মঞ্চে উঠে গেল আল্লাহর গোলাম। উতবা এবার মঞ্চে যা বলতেছে, এখনো কিন্তু এক হাত আছে, দুই পা আছে, আর জীবনটা আছে। যদি সময় থাকে তাড়াতাড়ি আমাদের ধর্মটা গ্রহণ করো, আর আল্লাহ রাসূলকে ভুলে যাও। ওই সৈনিকগুলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই সময় আমি মুসলমান হইনি। বর্ণনাকারী বলে, আমি এই দৃশ্যগুলো দেখেছি। আল্লাহ রাসূল বলো। সাহাবীগুলো কান্না করে, আল্লাহ রাসূল মসজিদে নববীর ভিতরে কান্না করে ঘটনা। এইবারে উতবা মঞ্চে যায় যখন, তারা আল্লাহ রাসূলকে যখন ভুলে যাবে না, এইবারে তারা উতবা রাগের ঠাড়ায় এইবারে বাম হাতের বাহুর উপর যখন একটা কোপ দিছে, জমিনে মঞ্চের মধ্যে তখন হাতটা পড়ে গেছে। ও রাসূল, আমি দেখলাম বাম হাতের বাহুরের উপর যখন কোপ দিয়েছে, আমি দেখলাম ফিঙ্কি দিয়ে রক্ত পড়ে যাচ্ছে, মঞ্চটা লালে লাল, মঞ্চটা রক্তে লাল হয়ে গেছে গো রাসূল। বাম হাতে যখন বাহুর মেরে দিয়েছে, কোপ দিয়েছে,
দুই হাত যখন কেটে মঞ্চের উপরে যখন পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দূর থেকে আমি তাকাইলাম, আপনার কর্মীদের চোখে পানি নাই, আমি মুখের দিকে তাকাইলাম, মিষ্টি মিষ্টি হাসি। আল্লাহু আকবার। দেখেন, যারা আল্লাহর খাঁটি বান্দা হবে তাদেরকে যদি হত্যা করা হয়, ফাঁসি দেওয়া হয়, তারা আল্লাহর জন্য জীবন দিতে রাজি, তারা ভয় করে না। এরপর এবার সাইবা উতবা যখন হাতগুলো যখন কেটে দিল, ও গো আল্লাহর গোলামরা, মনোযোগ দিয়ে শুনবেন ইসলাম কিভাবে বিজয় হয়ে গেছে, কিভাবে ইসলামটা বিজয় হয়েছে। আর আপনারা আমার এই ইসলামটা নিয়ে আমরা কিছু কিছু মায়ের সন্তানগুলো যারা আছে, যার সন্তান এরা ইসলামের পক্ষে কথা বলে না, এরা ইসলামের বিপক্ষে কথা বলে, আমি বলতে চাই এদের জন্মগুলো ঠিক নাই। এরা উতবার এরা সৈনিক, এরা হলো আবু জেহেলের সৈনিক। এই উতবা আবু জেহেল যারা এই 1500 বছরের পূর্বে যারা উতবা সাইবা যেরকম ইসলাম বন্ধ করে চেয়েছিল, আজ ওই উতবা সাইবা আবু জেহেলের কর্মীগুলো এই বাংলাদেশের জমিনে রেখে গেছে। এই কারণে এই বাংলাদেশের কিছু নাস্তিক বেঈমানগুলো তারা ইসলামের বিপক্ষে কথা বলে। আমার ভাইরা, এইবারে যখন দুই হাত কেটে দেওয়া হলো, এইবারে বড় লিডার আবু জেহেল এইবারে আসে বলে, উতবা কি কাজ হয়েছে? উতবা বলতেছে, দুই হাত কেটে দিয়েছি। এইবারে বলতেছে, এর উতবা হাত কেটে দিলে এইবারে ইসলাম বন্ধ হবে না। এরা সেই আল্লাহর কর্মী, এরা আল্লাহ আল্লাহ রসুলকে ভুলবে না। এরে উতবা, ধারালো এইবারে তরবারিটা তুমি দাও। এইবারে বড় লিডার আবু জেহেল এইবারে ধারালো অস্ত্রটা নিয়ে এইবারে আবু জেহেল এইবারে মঞ্চে উঠে গেলেন। ফাঁসির মঞ্চে উঠে যায় ওই কর্মীদেরকে বলতেছে, এ রাসূলের কর্মী, এ মুহাম্মাদের কর্মীরা, শোন, এখন কিন্তু তোদের জীবন আছে, তোদের দুই হাত নাই কিন্তু দুই পা আছে, তোদের জীবনটা আছে। তোরা এখনো আল্লাহ রাসূলকে ভুলে যা, ইসলামকে ভুলে যা, আর আমার ধর্মে তোরা প্রবেশ কর, না হলে কিন্তু তোদের জীবন থাকবে না। আল্লাহু আকবার। এইবারে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দূর থেকে আমি তাকাইলাম, তাকানোর পর আমি দেখতেছি কাহিনীগুলো। আবু জেহেল লিডার এইবারে মঞ্চের মধ্যে উঠে গেল। যাওয়ার পর আবু জেহেল এইবারে তাদেরকে ধমক দিল, কোন কাজ হচ্ছে না, ধমক দিও। এইবার আবু জেহেল তাদের, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কর্মীদের এইবারে দুই পাও তরবারি দে ইয়াকুব মারে দুই পাও ফেলে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসাল্লাল্লাহ রক্তে ফিঙ্কি দিয়ে রক্ত পড়ে যাচ্ছে গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল যখন দুই পায়ে কোপ দিল, আমি দূর থেকে তাকাইলাম। দূর থেকে তাকানোর পর যখন পাওগুলো কেটে দেওয়া হলো, আমি তারপর চোখের দিকে তাকাইলাম, চোখে কোনো পানি নাই, মুখের দিকে তাকাইলাম, মুখে মিষ্টি মিষ্টি হাসি। আল্লাহু আকবার। রাসূল কান্দে, সাহাবীরা কান্দে। ও সাহাবী বলো, আর তারপর কি কাহিনী ঘটেছে?
এই বর্ণনাকারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন উতবা সাইবা হাতগুলো যখন কেটে দিল, লিডার আবু জাহেল যখন তাদের পা গুলো কেটে দিল, তাদের হাত নাই পা নাই, ওই গলাতে, ওই গলার উপরে গলাতে রশি বেঁধে দেওয়া হয়েছে। ওগো রাসূল, গলাটা কিট কিট করে রশিটা বসে যাচ্ছে গো রাসূল, গলাটা কিট কিট করে গলাটা বসে যাচ্ছে। ওগো রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দূর থেকে একটা শব্দ শুনলাম, ফুস্তু রব্বি ওয়া রাব্বুকুমুল কাবা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে শুনলাম, ফুস্তু ওয়া রাব্বি ওয়া রাব্বুকুমুল কাবা। ওরে ইয়ে আবু জাহল, উতবা, ইয়ে শাইবা, শোন, আমার আল্লাহ কাবা শরীফের কসম, কাবা শরীফের কসম খায় বলতেছি, আমার জানটা চলে যাওয়ার আগে আমার জানটা আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহু আকবার।